মেদিনীপুর কলেজে দুই পড়ুয়ার উপর নির্যাতন, পুলিশ কর্মীর বিরুদ্ধে তদন্তে সিট বহাল। আইপিএস মুরলীধর শর্মার নেতৃত্বে তদন্তে সিট, ডিভিশন বেঞ্চে খারিজ পশ্চিম মেদিনীপুরের ডিএসপির মামলা। হাইকোর্টে সিঙ্গল বেঞ্চের নির্দেশ বহাল ডিভিশন বেঞ্চে। যাদবপুরের ঘটনার প্রতিবাদ করায় নির্যাতনের অভিযোগ। সুচরিতা দাস ও সুশ্রিতা সোরেনের উপর পুলিশের নির্যাতন। পুলিশ কর্মী কুহেলি সাহার বিরুদ্ধে তদন্তের নির্দেশ দেয় হাইকোর্ট। এসআইআর ও সংশোধিত ওয়াকফ আইনের প্রতিবাদ। ধর্মতলায় আইএসএফ এর বিক্ষোভ ধুন্ধুমার। নওশাদ সিদ্দিকীর সঙ্গে বচসা, ধাক্কাধাক্কি পুলিশে। মিছিল করে এসে জরিনা ক্রসিং এ অবস্থান করতে চান আইএসএফ বিধায়ক। পুলিশ বাধা দিলে তুমুল উত্তেজনা। প্রথমে জোড়াসাঁকো থানায় নিয়ে যাওয়া হয় আইএসএফ বিধায়ককে। ধাক্কাধাক্কিতে নওশাদ সিদ্দিকী অসুস্থ হয়ে পড়ায় কলকাতা মেডিকেলে নিয়ে যাওয়া হয় তাকে। এক্স-রে করানো হয়, পরে নওশাদ সহ গ্রেপ্তার 18। পুলিশের সাথে থেকে সিভিল ড্রেসে মেরেছে। নেম প্লেট নেই যে তার নামটা দেখবো। শান্তিপূর্ণ মিছিলের উপর আক্রমণ চালাচ্ছে। এই প্রথম পুলিশ আমাকে কোনোদিন আজ পর্যন্ত এই আচরণ করেনি। আজকে যেটা হলো, পুলিশের ভেসে অন্য কেউ আছে কি বলতে পারবো না। আমাদের মিছিল চলবে, এই মঞ্চ ধর্ণামঞ্চ 7 দিন চলবে। আপনারা বললেন, আমরা নিশ্চয়ই খতিয়ে দেখবো। আমাদের তো এখানে অনেকে আছে, সিসিটিভি ক্যামেরা আছে, আপনাদের ফুটেজ আমরা পেয়ে যাব, আমাদের বডি ক্যামেরা আছে, আমরা নিশ্চয়ই খতিয়ে দেখবো। এরকম কোনো পারমিশন করা নিয়েছিল এই কর্মসূচি পালন করার জন্য? না, জানিয়েছিল ওনাদের বিকল্প দিন এবং সময় দেওয়া হয়েছিল, যেটা ওরা মানতে চাইবে। ওনাদের বাই চ্যানেল দেওয়া হয়েছিল, ওনারা মানেনি। একজন জনপ্রতিনিধি, তিনি সাংবিধানিক যে অধিকার সংবিধান দিয়েছে, শান্তিপূর্ণভাবে ওয়াকফ নিয়ে আন্দোলন করছিলেন, এসআইআর নিয়ে বলতে এসছিলেন, এই রাজ্যে ওবিসি একটা বৃহত্তম সেটা নিয়ে বলতে এসছিলেন, সেই জন্য তাকে গ্রেপ্তার করা হয়েছে। যেখানে এত পুলিশের উপস্থিতি, সেখানে কেন একজন বিধায়ককে আক্রান্ত হতে হবে? পুলিশকে প্রথম আক্রমণকারীকে দেখতে হবে যে কে আক্রমণকারী, সেই হলুদ টি শার্ট পরা ব্যক্তি কে।